বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয় সেটি দেখার মুহূর্ত। রাফি না, রাফি না, জুম জুম বলার জুম দেখ নাম কি তার? মুজাক্কির। বোলিং মার্কে মুজাক্কিরকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক কে জিতে আজকের এই ম্যাচে। দেখতে চোখ রাখুন জিএসএন স্পোর্টসের পর্দায়। স্ট্রাইক প্রান্তে মেহেদি, নন স্ট্রাইক প্রান্তে ইকরাম এবং বোলিং মার্কে মুজাক্কির। দেখা যাক প্রথম বলটা বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে মেহেদি 10 ওভার রাখলেন। প্রথম বলটা মুজাক্কির বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকরাম। ফার্স্ট বল অফ দ্য ম্যাচ। দেখা যাক মুজাক্কির বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে ইকরাম রয়েছেন। প্রথম বল। দেখা যাক প্রথম বল। বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে ইকরাম রয়েছেন। ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। প্রথম বলে ডট আকারে আদায় করে নিলেন বলার মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকরাম। প্রথম বলটা ডট আকারে আদায় করে নিলেন। দ্য নেক্সট বল বোলিং মার্ক থেকে মুজাক্কির নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে ইকরাম। দ্য নেক্সট বল মুজাক্কির প্রস্তুত বোলিং মার্কে এবং ইকরাম প্রস্তুত স্ট্রাইক প্রান্তে। দর্শক কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে। সবাই জিএসএন স্পোর্টসের সাথেই থাকুন। পরবর্তী বল বোলিং মার্ক থেকে মুজাক্কির নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকরাম। দৌড় শুরু করবেন পরের বল নিয়ে।
হুম হুম আস্তে হই পরের বল দাও শুরু করেন মুজাক্কির, স্ট্রাইক প্রান্তে ইকরাম রয়েছেন। পরের বল নিয়ে দাও শুরু করেন বলার মুজাক্কির, স্ট্রাইক প্রান্তে ইকরাম। দেখা যাক পরের বল, লেগ স্টাম্পের বাইরে বল, মিস ফিল্ডিং, ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় কথায় যুক্ত হয়ে গেল। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় কথায় যুক্ত হয়ে গেল। পরবর্তী বল মুজাক্কির বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে ইকরাম। দ্য নেক্সট বল মুজাক্কির প্রস্তুত, দাও শুরু করবেন বল নিয়ে, স্ট্রাইক প্রান্তে ইকরাম রয়েছেন। ফুল টস বল, বেড়ে বেড়ে কানেকশন করতে পারেননি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ডিপার্টমেন্ট অফ ই তারা কিন্তু টস ভাগ্য পরীক্ষায় হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত পেয়েছে, ব্যাটিং এর সিদ্ধান্ত পেয়েছে এবং THM বাই কিংস তারা কিন্তু টস ভাগ্য পরীক্ষায় হেরে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বল মুজাক্কির, দর্শক করলেন স্ট্রাইক প্রান্তে ইকরাম। ভালো বলিং, সুন্দর বলিং, ডট বল এবং বাই রান হয়ে যাবে, বাই সিঙ্গেল রান, বাই সিঙ্গেল রান হয়ে যাবে। স্ট্রাইক প্রান্তে মেহেদিকে আমন্ত্রণ জানানো হলো। পরবর্তী বল বোলিং মারতে দর্শক করেন মুজাক্কির, স্ট্রাইক প্রান্তে মেহেদি। পরের বল ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট, কিন্তু না ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। স্ট্রাইক প্রান্তে মেহেদি দেখে গেলেন, 3 বল থেকে কোনো রান, 3টি রান, একটা একটা বাইর সিঙ্গেল এবং 2টা ওয়াইড। পরের বল দাও শুরু করলেন, ভালো ডেলিভারি, দেখে শুনে ড্রাইভ করেছেন, থার্ড ম্যান অঞ্চলে ঢুকে দিয়ে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে আবার ইকরামকে আমন্ত্রণ জানানো হলো। নেক্সট বল বোলিং মারতে দর্শক মুজাক্কির, স্ট্রাইক প্রান্তে ইকরাম। নন স্ট্রাইকে রয়েছেন মেহেদি। তিন রান হয়েছিল, 3 রান না 2 রান, পরবর্তী বল ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। এগুলো রান হয়েছেন কি বলো, ডট বল, তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 1 ওভার শেষে দলীয় রান 5, কোনো উইকেট না হারিয়ে। দেখা যাক পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে। বোলিং মার্কে সাহেলকে নিয়ে আসা হয়েছে, স্ট্রাইক প্রান্তে ইকরাম। বোলিং মার্কে সাহেল, দেখা যাক ইকরাম রয়েছেন স্ট্রাইক প্রান্তে। দ্য নেক্সট বল দর্শক বলার অফ স্টাম্পের বাইরে বল, ধাক্কা আম্পায়ার দ্বারা প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরবর্তী বল বোলিং মারতে দর্শক সাইকেলে দিলেন, সাইকেলে গেলে হই। পরবর্তী বল দর্শক সাহেল, স্ট্রাইক প্রান্তে ইকরাম। নেক্সট বল, এবারে কিন্তু বাউন্ডারি আঁকানোর চেষ্টা, ভালো ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে মেহেদিকে আবার আমন্ত্রণ জানানো হলো। দেখা যাক সাহেল ভালো বোলিং করে যাচ্ছেন, 1 বল থেকে 2টি রান দিয়ে দিয়েছেন। পরবর্তী বল বোলিং মারতে দর্শক করেন বলার, স্ট্রাইক প্রান্তে মেহেদি। দ্য নেক্সট বল দর্শক করেন বলার, ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। 2 বল থেকে 3টা রান। আবার এর তৃতীয় বল নিয়ে দর্শক করেন সাহেল, স্ট্রাইক প্রান্তে মেহেদি।
পরের বল দাও শুরু করেন বলার পরের বল নিয়ে মিস ফিল্ডিং ভালো ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর আগে এক সিঙ্গেল রান 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের স্ট্রাইক প্রান্তে আবারও একরামকে আমন্ত্রণ জানানো হচ্ছে এখন পর্যন্ত আমরা একটিও বাউন্ডারি উপভোগ করিনি ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই কাছ থেকে পরবর্তী বল বোলিং মারতে সাহেল নিজেকে প্রস্তুত করে দর্শক স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন পরের বল এবারে একটি বাউন্ডারি আমরা উপভোগ করছি সুন্দর একটা 1 বাউন্স 2 বাউন্স মাটি কামড়ানো 4 মার আমরা উপভোগ করলাম দারুণ একটা 4 আমরা উপভোগ করলাম ব্যাটসম্যান একরামের কাছ থেকে দ্য নেক্সট বল সুন্দর একটা 4 আমরা উপভোগ করলাম পরবর্তী বল সাহেল বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে একরাম পরবর্তী বল দর্শক এলেন সাহেল স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন ভালো বলিং সুন্দর বোলিং ডট বল রান হবে না কাট বিহাইন্ডের আবেদন তবে নাকচ করে দেন দক্ষ আম্পায়ার ভালো বোলিং করে যাচ্ছেন THM বাইকিংসের বলাররা দ্য নেক্সট বল বোলিং করতে সাহেল নিজেকে প্রস্তুত করে দর্শক স্ট্রাইক প্রান্তে একরাম ওভারের শেষ বল নিয়ে দর্শক সাহেল দর্শক বলার পরে বল নিয়ে সাহেল স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন ভালো বোলিং সুন্দর বোলিং ডট বল রান হবে না অবশ্যই ডট তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 2 ওভার দুঃখিত একটি বল রয়ে গেছে দেখা যাক সাহেল বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে একরাম দেখাশোনা ড্রাইভ করেছেন সিঙ্গেল রান হয়ে যাবে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের একটি রান তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 2 ওভার শেষে দলীয় রান 13 কোনো উইকেট না হারিয়ে পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হয় বোলিং মার্কে আমরা যে বোলারকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক জুম করে আমরা বোলিংকে দেখতে চাই সুফল ঠিক আবার দেখি জুম কর সুফল সুফল দর্শক বলার স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন ও প্রথম ওভার বাউন্ডারিটা হিউজ ম্যাক্সিমাম সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম একরামের কাছ থেকে অ্যাকশন রিপ্লে আপনারা সেই 6টি দেখে নিন দর্শক আরে হিউজ ম্যাক্সিমাম সুন্দর একটা 6 দারুণ একটা 6 হাঁকিয়েছেন পরবর্তী বল বোলিং মারতে দর্শক বলার আবার একই লেন্থের বল আবার একইভাবে পরপর বলে 2টা ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটি দেখে নিন দর্শক ক্যাচটি দুঃখিত 6টি দেখে নিন পরবর্তী বল বোলিং মারতে দর্শক করবেন বলার সাহেব স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন দ্য নেক্সট বল দর্শক করবেন বলার পরের বল নিয়ে পরবর্তী বল দর্শক করলেন
ও একই লেন্থের বল, আরেকটি ওয়ান বাউন্স টু বাউন্স বল চলে গেল বাউন্ডারির বাইরে। সুন্দর একটা চারের মার, আপনারা অ্যাকশন জিতবে সেই চারটি আবারও দেখে নিন। পরপর 3 বলে 3টা চার, 3 বল থেকে 3টা চার আমরা উপভোগ করলাম। ভালো বোলিং করে যাচ্ছেন সায়েফ ওরফে সুফল। ওভারের চতুর্থ বল নিয়ে দর্শক সাহেব, স্ট্রাইক প্রান্তে ইকরাম। ও আরেকটি ওভার বাউন্ডারি, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। 4 বল থেকে 4টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি হজম করতে হচ্ছে বলার সাহেবকে। ইকরাম তেলাবেগুনে জ্বলে উঠেছেন, আগে 2 ওভারে তেমন একটা রান করতে পারেননি, এই ওভারে 4 বল থেকে 4টা। The next ball, দর্শক সাহেব, স্ট্রাইক প্রান্তে ইকরাম। এবার দেখে শুনে ব্যাট করেছেন, বল চলে যাবে নাকি বাউন্ডারি লাইনের বাইরে, এবং দারুণ একটা 4, না বল, ওদিকে না বল, ফ্রি হিট বল। না বল প্লাস 4, এক্সট্রা কার থেকে মোট 5টি রান যুক্ত হয়ে গেল। দেখা যাক ফ্রি হিট বলটাকে কাজে লাগাতে পারবেন ইকরাম, দেখতে চোখ রাখবেন জিএসএন স্পোর্টসের পর্দায়। ফ্রি হিট বলটা নিয়ে দর্শক সাহেব ওকে সুফল, স্ট্রাইক প্রান্তে ইকরাম, সুফল দাও শুরু করেন পরের বল নিয়ে, এবং ফ্রি হিট বলটা কাজে লাগাতে পারলেন না। ভালো র্যালি ওয়াইজ ডট বল, খানিকটা কামব্যাক করে নিচ্ছেন সাহেব পরবেশ সুফল, স্ট্রাইক প্রান্তে ইকরাম। পরবর্তী বল দাও শুরু করেন সাহেব, স্ট্রাইক প্রান্তে ইকরাম। এবার অফ স্টাম্পের বাইরে, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিবেন ওয়াইড, এক্সট্রা কার থেকে একটি রান দলীয় কথায় যুক্ত হয়ে গেল। নেক্সট বল, বোলিং মাঠকে সাইফ দাও শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে ইকরাম রয়েছেন। পরবর্তী বল, ভালো র্যালি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলের রান 41, উইকেট না হারিয়ে। দেখা যাক পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হয়। এই ওভার থেকে সুফল বেশ ব্যয়বহুল একটা রান খরচা করে গিয়েছেন, অর্থাৎ প্রথম 4টি বলে 3টি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হজম করতে হয়েছে, 2টি ডট, একটি না বল, একটি ওয়াইড, মোট 28টি রান খরচা করতে হয়েছে সুফলকে। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে, এই বলছেন না মানিলছ। প্রথম বল ক্যাচ উঠেছে, একটি সিঙ্গেল রান। পরবর্তী বল, বোলিং মারতে দর্শক সাইফ, স্ট্রাইক প্রান্তে মেহেদি রয়েছেন। নেক্সট বল, দর্শক বলার সাইফ, স্ট্রাইক প্রান্তে মেহেদি, এবং 12 র্যালি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট, স্ট্রাইক প্রান্তে মেহেদি রয়েছেন। পরবর্তী বল, দর্শক সাইফ, স্ট্রাইক প্রান্তে মেহেদি। নেক্সট বল, বোলিং মার্ক থেকে দিকে প্রস্তুত করে দর্শক সাইফ, স্ট্রাইক প্রান্তে মেহেদি।
অফ স্টাম্পের বাইরে বল, দ্য আম্পায়ার দোয়াত প্রসারিত করে জানিয়ে দেবেন ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরের বল, বোলিং মারতে দর্শক বলার সাইফ, স্ট্রাইক প্রান্তে মেহেদি। শুরু করেন বলার, পরের বল নিয়ে ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। আম্পায়ার দেখে শুনে সিদ্ধান্ত দিচ্ছেন, আর অবশ্যই ডট। দ্য নেক্সট বল, বোলিং মারতে সাইফ, নিজেকে প্রস্তুত করে দর্শক স্ট্রাইক প্রান্তে মেহেদি। পরবর্তী বল, ফুল টস বল, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা সিক্স, সুন্দর একটা সিক্স আমরা উপভোগ করলাম। দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম ব্যাটসম্যান মেহেদির কাছ থেকে। দ্য নেক্সট বল, সাইফ বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে মেহেদি রয়েছেন। পরবর্তী বল, অফ স্টাম্পের বাইরে বল, দ্য আম্পায়ার দোয়াত প্রসারিত করে জানিয়ে দিবেন ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। দ্য নেক্সট বল, দর্শক সাহেব, স্ট্রাইক প্রান্তে মেহেদি। এবং উইকেটের পতন, ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে মেহেদিকে। উইকেটের পতনটা ঘটে গেল দর্শক, ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে মেহেদিকে। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানান দলীয় ক্যাপ্টেন, সেটি দেখার মুহূর্ত। নতুন ব্যাটসম্যান ও ভাই, এর ব্যাটসম্যানের নামটা কিটা? না না, হোয়েন সাঁতাকে নিন্ন। হাসানকে নিয়ে আসা হয়েছে, হাসান। তাই সাথে ওভারের পরিসমাপ্তি। পরবর্তী ওভারে কাকে নিয়ে আসা হলো বোলিং মার্কে? ওভার হয়েছেন বলার সাহেল, বোলিং মার্কে সাহেলকে নিয়ে আসা হয়েছে। বোলিং মার্কে সাহেলকে নিয়ে আসা হয়েছে আবার। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইকরাম। পরবর্তী বল, বোলিং মার্কে সাহেল নিজেকে প্রস্তুত করে দর্শক করেন, স্ট্রাইক প্রান্তে ইকরাম। দ্য নেক্সট বল, দর্শক সাহেল, ইকরাম রয়েছেন স্ট্রাইক প্রান্তে। দেখা যাক পরের বল। 4 ওভার শেষে দলীয় রান 51, 1 উইকেটের বিনিময়ে। পরের বল, ভালো ডেলিভারি, লেগ বাই রান হয়ে যাবে, একটি সিঙ্গেল রান, বাই রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। পরের বল, বোলিং মার্ক থেকে সাহেল নিজেকে প্রস্তুত করে দর্শক এবং স্ট্রাইক প্রান্তে হাসান রয়েছেন। নেক্সট বল, দর্শক সাহেল, স্ট্রাইক প্রান্তে হাসান। এবারে পরাস্ত ব্যাটসম্যান পায়ে আঘাত, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পঞ্চম ওভারের 3য় বল নিয়ে দর্শক সাহেল, স্ট্রাইক প্রান্তে হাসান।
পরবর্তী বল দর্শক বোলার সাহেল, স্ট্রাইক প্রান্তে হাসান রয়েছেন। পরবর্তী বল দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, একটি সিঙ্গেল রান। ফুল টস বল এবং দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম, সুন্দর একটা সিক্স ইকরামের কাছ থেকে। 39 রানে পৌঁছে গেলেন ইকরাম। নেক্সট বল বোলিং মার্ক থেকে আবার সাহেল, বোলিং মার্কে দর্শক স্ট্রাইক প্রান্তে ইকরাম। পরের বল দেখাশোনা ড্রাইভ করেছেন, মিড অফ উইকেট অঞ্চলে রেখে গেল দিয়ে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, একটি সিঙ্গেল রান। পরবর্তী বল বোলিং মার্কে দর্শক সাহেল, স্ট্রাইক প্রান্তে হাসান রয়েছেন। দেখা যাক পরের বল দর্শক বোলার দেখাশোনা ড্রাইভ করেছেন, ক্যাচ উঠেছে, তবে দিকে কোনো ফিল্ডার নয়। পুরো বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে দলীয় রান 61, 1 উইকেটের বিনিময়। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হয় সেটি দেখার মুহূর্ত। কত? 57। বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয়েছে? প্রথম বল ওভার বাউন্ডারিটা হয়েছে, ক্যাচ উঠেছে, ক্যাচটাকে নেবেন এবং ক্যাচ, উইকেটের পতন। বলারটাকে দেখ, বলারটা জুম করছ না। আমান হাসান আউট হয়েছিলেন, ইকরাম না হাসান আউট। হাসানের উইকেটের পতন, হাসান ক্যাচ আউটের ফাঁদে পরে হাসানকে ফিরিয়ে যেতে হচ্ছে সাজগড়ে। নতুন ব্যাটসম্যান কাকে আমাদের হয়েছে? জয়কে নিয়ে আসা হয়েছে, নতুন ব্যাটসম্যান জয়। দেখা যাক পরবর্তী বল নিয়ে দর্শক আমান দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, 2 রান নেওয়ার কোন চেষ্টাই নয়, একটি রান। দ্য নেক্সট বল ভালো ডেলিভারি, সুন্দর ডট, রান হবে না, অবশ্যই ডট বল।
পরের বল দেখে শুনে ড্রাইভ করেছেন, ভালো ডেলিভারি, সুন্দর ডট, রান হবে না, অবশ্যই ডট বল। আগে বলে এখন রান হয়েছিল, এখন রান হয়েছিল। পরবর্তী বল বোলিং মার্ক থেকে ইমরান নিজেকে প্রস্তুত করে দর্শক এবং স্ট্রাইক প্রান্তে একরাম রয়েছেন। দেখা যাক পরের বল, অফ স্টাম্পের বাইরে বল, ধাক্কা আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। নেক্সট বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দর্শক করেন আমান, স্ট্রাইক প্রান্তে একরাম। পরবর্তী বল দর্শক করেন আমান, স্ট্রাইক প্রান্তে রয়েছেন একরাম পরের বল নিয়ে। ও সজোরে হাঁকার কট বিহাইন্ড হতে পারে, একটু জোরালো আবেদন, তবে নাকচ করে দিচ্ছেন দক্ষ আম্পায়ার, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। দ্য নেক্সট বল আবার এর শেষ বল নিয়ে শুরু করবেন আমান, স্ট্রাইক প্রান্তে একরাম। পরবর্তী বল দর্শক করেন পরের বল নিয়ে, ভালো ডেলিভারি, নাকচ করে দিলেন এবং কট বিহাইন্ড, কট বিহাইন্ড। এবং কট বিহাইন্ড, দক্ষ আম্পায়ার সিদ্ধান্তের চূড়ান্ত, যা সিদ্ধান্ত দিবেন তা মেনে নিতে হবে। কট বিহাইন্ডের ফাঁদে পরে একরামকে সাজঘরে ফিরে যেতে হচ্ছে। এই ক্যামেরা থেকে গেলি ও কিটা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন কট বিহাইন্ড। ব্যাটসম্যান সন্তুষ্ট নয়, তবে রাগ করাটা স্বাভাবিক, আউট হয়ে যাওয়া, এরকম আউট হয়ে যাওয়াটা স্বাভাবিক, তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, মেনে নিতে হবে। নতুন ব্যাটসম্যান কাকে নিয়ে আসা হয়েছে ব্যাটিং মার্কেট? তুফাইল। ওভারের পরিসমাপ্তি, আবারও বোলিং মার্কে আমানকে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি উইকেটের পতন ঘটে গেল, পরপর দুইটি উইকেটের পতন। পরপর দুইটি উইকেটের পতন ঘটে গেল। দর্শক তুফাইল আসলেন, ক্যাচ আউটের ফাঁদে পরে আবারও তুফাইলকে ফিরে যেতে হলো। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই ক্যাচটি দেখে নিন।
নতুন ব্যাটসম্যান দিব্যকে নিয়ে আসা হয়েছে। দিব্য তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 6 ওভার শেষে দলীয় রান 62, 4 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে সাইফকে নিয়ে আসা হয়েছে। আবার সাইফ 10 শুরু করলেন বোলিং মারতে। স্ট্রাইক প্রান্তে জয় রয়েছেন। ও দেখে শুনে ড্রাইভ করেছেন, ফুল টস বল, একটি সিঙ্গেল রান। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। একটি সিঙ্গেল রান। স্ট্রাইক প্রান্তে দিব্য রয়েছেন। দেখা যাক পরবর্তী বল। 10 শুরু করবেন সাইফ। স্ট্রাইক প্রান্তে দিব্য। ভালো ডেলিভারি, কট বিহাইন্ডের আবেদন ভালো নাকচ করে দিলেন তো কম্পায়ার। ডট বল, রান হবেন অবশ্যই ডট। দ্য নেক্সট বল, বোলিং মার্ক থেকে সাইফ নিজেকে প্রস্তুত করে 10 শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে দিব্য রয়েছেন। পরবর্তী বল, আবার ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের চতুর্থ বল দিয়ে 10 শুরু করবেন সাইফ। স্ট্রাইক প্রান্তে দিব্য রয়েছেন। চতুর্থ বলটা দেখা যাক বোলিং মার্কে 10 শুরু করবেন বলার। পরবর্তী বল 10 শুরু করবেন সাইফ। স্ট্রাইক প্রান্তে দিব্য রয়েছেন। সাইফ 10 শুরু করলেন পরের বল নিয়ে। ক্যাচ উঠেছে, তবে থেকে কোনো ফিল্ডার না করে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। পরবর্তী বল 10 শুরু করলেন সাইফ। পানিশমেন্টটা এবার হজম করতে হবে নাকি? ফুল টস বল ছিল, একটি সিঙ্গেল রান। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। রানের খাতা এই ওভারে থমকে গেছে। ভালো বোলিং করছেন সাইফ এই ওভার থেকে। দেখা যাক পরবর্তী বল। 10 শুরু করবেন বলার সাইফ। স্ট্রাইক প্রান্তে দিব্য রয়েছেন। ওভারের শেষ বল। ওভারের শেষ বলে 10 শুরু করবেন সাইফ। ও ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। সাত ওভার শেষে দলীয় রান 10, 4 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে? বলার বোলিং মার্কে কাকে নিয়ে আসা হলো? ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। পরবর্তী বল, বোলিং মার্কে 10 রকমের শাহিদ। স্ট্রাইক প্রান্তে জয় রয়েছেন।
পরবর্তী বল দাও শুরু করলেন, দেখা শুরু ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে, 1 রান এবং 9 বল প্লাস সিঙ্গেল এবং 9 বল প্লাস এবং 3টি রান। বল প্লাস 3টি রান, এক্সট্রা কার থেকে মোট 4টি রান যুক্ত হয়ে গেল দলীয় খাতায়। দেখা যাক ফ্রি হিট বল, বোলিং মারতে সাইফ নিজেকে প্রস্তুত করে দর্শক এবং স্ট্রাইক মারতে দিবিও রয়েছেন। ফ্রি হিট বলটা কি কাজে লাগাতে পারেন সাইফ, দিবিও সেটি দেখার মুহূর্ত। সাইফ দর্শক করেন পরের বল নিয়ে, পরের বল দাও শুরু করেন বলার, পরের বল নিয়ে দেখা শুরু ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, 1টি রান। পরবর্তী বল দেখা যাক সাইফ বোলিং মাঠ থেকে দাও শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে জয়। 8ম ওভারের 3য় বল নিয়ে দাও শুরু করবেন সাইফ, পরবর্তী বল দাও শুরু করেন, দেখা শুরু ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, 1টি রান। পরবর্তী বল দাও শুরু করলেন, ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের 5ম বল নিয়ে দাও শুরু করবেন বলার এবং ব্যাটটা চেঞ্জ করে নিচ্ছেন দিবিও। দিবিওকে দেখতে পাচ্ছেন, সে ব্যাটটা চেঞ্জ করে নিবে। কি হলো? ব্যাটসম্যান রিপ্লেস, নতুন ব্যাটসম্যান, নাম কি তা? ওয়ালিদ। ওয়ালিদকে নিয়ে আসা হয়েছে ব্যাটসম্যান, দেখা যাক রিপ্লেস ব্যাটসম্যান। ব্যাটসম্যান রিপ্লেস হয়েছেন, দেখা যাক ওয়ালিদ। বোলিং মার্কে সাইফ নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ দাও শুরু করবেন বলার সফিউল। ঘটানো সাফিউল দর্শক করেন বোলিং মাঠ থেকে, স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ রয়েছেন। দর্শক করেন পরের বল নিয়ে, স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ রয়েছেন, পরের বল ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের শেষ বল নিয়ে দর্শক করেন সাফিউল,
স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ। পরবর্তী বল দাও শুরু করেন বলার সাইফ। ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস, তো ম্যাচ মিস। ভালো ফিল্ডিং ছিল, আমরা অ্যাকশন রিপ্লেতে আপনাদের সেই ফিল্ডিংটি দেখানোর চেষ্টা করব। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। ভালো ফিল্ডিং ছিল, আপনারা অ্যাকশন রিপ্লেতে সেই ফিল্ডিংটি দেখে নিন দর্শক। উইকেট কিপার ক্যাচ টাইনতে গিয়ে ভালো ফিল্ডিং করেছেন, মাটিতে লুটে পুটে পড়েছেন। নতুন ব্যাটসম্যান বোলার মুজাক্কিরকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইক প্রান্তে জয় রয়েছেন মুজাক্কির। প্রথম বল দেখে শুনে ড্রাইভ করেছেন, একটা সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট দেখতে হচ্ছে ব্যাটসম্যানদের। সত্যই না পরবর্তী বল দর্শক করে মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ রয়েছেন, অফ স্টাম্পের বাইরে ছিল বল। ধাক্কা আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা খাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরবর্তী বল বোলিং মার্ক থেকে মুজাক্কির নিজেকে প্রস্তুত করে দর্শক করেন। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ রয়েছেন। বল ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। আরেকটি ডট আমরা উপভোগ করলাম। পরবর্তী বল দেখা শুনে ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। পরবর্তী বল ওভারের চতুর্থ বল নিয়ে শুরু করেন বলার মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে জয়। লেগ স্টাম্পের বাইরে মিস ফিল্ডিং, রান নেওয়ার চেষ্টা, তবে না, ওয়াইড। এক্সট্রা হাত থেকে আরেকটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরবর্তী বল দেখা যাক, বোলিং মার্ক থেকে মুজাক্কির আবার নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করেন। স্ট্রাইক প্রান্তে জয়। এবারে পায়ে আঘাত, একটি সিঙ্গেল রান হয়ে যাবে, লেগ বাই সিঙ্গেল। লেগ বাই সিঙ্গেল রান। দ্য নেক্সট বল মুজাক্কির বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেন। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ। অফ স্টাম্পের বাইরে আবার বল, ধাক্কা আম্পায়ার ধর প্রসারিত করে আবারও জানিয়ে দিবেন ওয়াইড। এক্সট্রা কাট থেকে আরেকটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। ওভারের পঞ্চম বল নিয়ে দর্শক করেন মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ। দর্শক করেন ফুল টস বল, 4 হয়ে যাবে নাকি। ওদিকে একজন ফিল্ডার রয়েছেন, পুরো বল ফেরত পাঠানোর আগে 2টি বারের জন্য জায়গা পরিবর্তন হয়ে যাবে। ও রান আউট, একটা দারুণ একটা সুযোগ ছিল, তবে রান আউটটা মিস করে ফেলেছেন। 2টি রানের জন্য জায়গা পরিবর্তন। ওভারের শেষ বল নিয়ে দর্শক করেন মুজাক্কির। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ। ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 9 ওভার শেষে দলীয় রান 77, 4 উইকেটের বিনিময়ে। শেষ ওভার, প্রথম ইনিংসের শেষ ওভারে কাকে আমন্ত্রণ জানাবেন দলীয় ক্যাপ্টেন, সেটি দেখার মুহূর্ত।
পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে আবারও আমানকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইক প্রান্তে জয় রয়েছে। জয় আমান দাও শুরু করলেন পরের বল নিয়ে। স্ট্রাইক প্রান্তে জয় অফ স্টাম্পের বলকে রাইট বানিয়ে সিঙ্গেল রান নিলেন। সিঙ্গেল রান, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। জি সিঙ্গেল রান ছিলেন। এই বল সিঙ্গেল হয়েছেন, সিঙ্গেল রান। পরবর্তী বল দাও শুরু করবেন বলার আমান। স্ট্রাইক প্রান্তে সীমান্ত, ভালো ডেলিভারি, সুন্দর বলিং, ডট বল, রান হবে অবশ্যই ডট। রানটা কত দেখছেন? রান পরবর্তী বল দাও শুরু করবেন আমান। স্ট্রাইক প্রান্তে সীমান্ত রয়েছেন। অফ স্টাম্পের বাইরে বল, তো কাম্পায়ার দু হাত প্রসারিত করে জানেন ওয়াইড। এক্সট্রা খাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। ওভারের পঞ্চম বল নিয়ে দর্শক করবেন আমান। স্ট্রাইক প্রান্তে সীমান্ত। পরবর্তী বল দাও শুরু করেন আমান। স্ট্রাইক প্রান্তে সীমান্ত রয়েছে। দেখাশোনা ড্রাইভ করেছেন, ভালো ডেলিভারি, একটা সিঙ্গেল রান। এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। ইনিংসের শেষ বল দাও শুরু করবেন আমান। স্ট্রাইক প্রান্তে ওয়ালিদ। পরের বল দর্শকের শেষ বল, ক্যাচ উড়েছে, কোনো ফিল্ডার নয়। এক রান এবং 2টি রান। উইকেটের পতন। হ্যাঁ কয় ওভারে বললাম? ওভার নেই। কে আউট হয়েছেন? ওয়ালিদ উইকেট। প্রথম বলার ব্যাটসম্যান কে গেছেন? আবিদ। আবিদ ডট বল, তারই সাথে সাথে প্রথম ইনিংসের পরিসমাপ্তি। দর্শক 83 রানের টার্গেট হয়েছে। দর্শক 83 রানের টার্গেট, দেখা যাক কি THM বাইকিংস তারা 83 রানের টার্গেটে নিয়ে মাঠে নামবে। দেখা যাক পরবর্তী ইনিংসে বোঝা যাবে কে জিততে পারবে। সবাই সাথেই থাকুন।
দর্শক শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাহিদ, নন স্ট্রাইক প্রান্তে সাইফ এবং বোলিং মার্কে ওয়াসিফ। দর্শক 83 রান 60 বল থেকে প্রয়োজন। দেখা যাক THM ভাইকিংস তারা টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছিল এবং 10 ওভারে 83 রানের টার্গেট দিয়েছে প্রতিপক্ষ দল ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই। দেখা যাক ওয়াসিফ প্রথম বল দিয়ে দৌড় শুরু করবেন। প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করবেন বলার ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে শাহিদ রয়েছেন। পরবর্তী বল দৌড় শুরু করবেন বলার পরের বল নিয়ে স্ট্রাইক প্রান্তে শাহিদ রয়েছেন। প্লেয়ারদের টেক করে নিচ্ছেন, বুঝে শুনে নিচ্ছেন ফিল্ডাররা, উইকেট কিপার দেখে শুনে। প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করবেন ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে শাহিদ রয়েছেন। দেখা যাক প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করবেন বলার। স্ট্রাইক প্রান্তে শাহিদ। দেখা যাক প্রথম বলে ওভার বাউন্ডারি। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম! সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম শাহিদের কাছ থেকে। দারুণ একটা 6 প্রথম বলে ওভার বাউন্ডারিটা। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই 6টা দেখে নিন দর্শক, কিভাবে প্রথম বলে ওভার বাউন্ডারিটা হয়েছে। দেখা যাক পরবর্তী বল বোলিং মার্ক থেকে ওয়াসিফ নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে শাহিদ। দ্য নেক্সট বল দৌড় শুরু করেন বলার ওয়াসিফ। জিততে হলে প্রয়োজন 77টি রান 59 বলে। পরের বল দৌড় শুরু করবেন বলার ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে শাহিদ আবার অসজোরে হাঁকিয়েছেন, 4 হয়ে যাবে নাকি, এবং করে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে সাইফকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তী বল বোলিং মারতে ওয়াসিফ নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে সাইফ। দ্য নেক্সট বল দৌড় শুরু করবেন ওয়াসিফ। পরের বল নিয়ে দৌড় শুরু করবেন বলার। দেখা যাক এবারে পরাস্ত ব্যাটসম্যান। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল দর্শক করেন ওয়াসিফ ওভারের চতুর্থ বল নিয়ে। এবার লেগ স্ট্যাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। দ্য নেক্সট বল বোলিং মার্ক থেকে আবার ওয়াসিফ নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে সাইফ। পরবর্তী বলটা বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাইফ। পরের বল নিয়ে দৌড় শুরু করলেন বলার। দেখাশোনা ড্রাইভ করেছেন, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যাটসম্যান। রান নিতে গিয়ে নেননি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করেন বলার ওয়াসিফ। ভালো ডেলিভারি, সুন্দর ডট, রান হবে না, অবশ্যই ডট বল। এবং জলে একটা আবেদন এবং উইকেটের পতন। LBWর ফাঁদে পরে সাজ করে ফিরে দেওয়া হচ্ছে, নাহলে কিসের উইকেট সেটি বুঝতে পারছি না। দেখা যাক, ক্যাচ আউট হয়তো।
দেখা যাক, দক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রান হবে না, এটি অবশ্যই ডট বল। উইকেটও হবে না। ওভারের শেষ বল নিয়ে শুরু করবেন বলার ওয়াসিফ, স্ট্রাইক প্রান্তে সাইফ। শুরু করেন ওয়াসিফ পরের বল দিয়ে, এগিয়ে এসে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা, গ্যাপ শট, বল চলে যাচ্ছে বাউন্ডারি লাইনেতে। পুরো বল ফেরত পাঠানোর আগে 2টি বারের জন্য জায়গা পরিবর্তন, 2 রান। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 1 ওভার শেষে দলীয় রান 10, উইকেট না হারিয়ে। দেখা যাক পরবর্তী ওভার। বোলিং মারতে ওয়াসিফ নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। জমজমাট একটা ম্যাচ। 54 বল থেকে প্রয়োজন 73টি রান। নতুন বলার কাকে নিয়ে আসা হয়? বলার আমরা যদি জার্সিটা চেক করি যে বলারের নামটা কি, আরেকটু জুম হবে ক্যামেরাম্যান, আরেকটু জুম প্লিজ। ওকে ওকে, দ্যাটস ইট। ওকে, বাদনকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। স্ট্রাইক প্রান্তে শাহিদ, দর্শক করবেন বাদন। স্ট্রাইক প্রান্তে শাহিদ রয়েছেন। পরের বল দিয়ে দর্শক করেন বাদন। পরের বলে স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাহিদ, দেখাশোনা ড্রাইভ করেছেন। একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। একটা সিঙ্গেল রান। পরবর্তী বল বাদন, দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে সায়েফ রয়েছেন। সায়েফ 2 বল খেলে 4টি রান সংগ্রহ সায়েফের, এবং শাহিদ 3 বল খেলে 8টি রান সংগ্রহ, 1টি ওভার বাউন্ডারির মালিক হয়েছেন। পরবর্তী বল দৌড় শুরু করলেন বাদন। ভালো বোলিং, কট বিহাইন্ডের একটা আবেদন, তবে নাকুচ করে দিলেন দক্ষ আম্পায়ার। ডট বল। ওভারের 3য় বল নিয়ে দর্শক করেন বাদন। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। পরবর্তী বল দর্শক করেন বাদন। স্ট্রাইক প্রান্তে সাইফ, যার কাছ থেকে এখন পর্যন্ত বাউন্ডারি আমরা বুক করিনি এবং দেখাশুনে খেলেছেন। গ্যাপ শট, ডট বল। রান হবে না, অবশ্যই ডট। দ্য নেক্সট বল, বোলিং মারতে বাদন নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। পরবর্তী বল দাও শুরু করেন বাদন। ফুল টস বল ছিল, তবে ব্যাটে বলে ঠিক মতো কানেকশন করতে পারেনি। ডট বল। ভালো মানের বোলিং করে যাচ্ছেন বাদন। 4 বল থেকে 1টি রান মাত্র দিয়েছেন। দেখা যাক 5ম বল নিয়ে দাও শুরু করেন আবার বোলার বাদন। স্ট্রাইক প্রান্তে সাইফ। নেক্সট বল, দর্শক করেন পরের বল নিয়ে বাদন। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। পরাস্ত ব্যাটসম্যান, পরাস্ত, প্রাণে বেঁচে গেলেন সাইফ। পা দিয়ে বল আটকালেন স্টাম্প থেকে। ওভার শেষে যাক। ও তার রাইখেন। পরের বল, গ্যাপ শট, 4 হবে নাকি? ভালো ফিল্ডিং, পুরো বল ফেরত পাঠানোর আগে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। প্রচুর দর্শক এসেছেন আজকের এই ম্যাচটি উপভোগ করতে, এবং দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার মাঠে ফিরি, দেখা যাক বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয়। নাকচ করে দেন দক্ষ আম্পায়ার। দক্ষ আম্পায়ার নাকচ করে দিয়েছেন, ডট বল, রান হবে না। ডট বল। পরবর্তী বল রাহিম, দর্শক করবেন, স্ট্রাইক প্রান্তে শাহিদ রয়েছেন এবং উইকেট, বোল্ড আউট। উইকেটের পতনটা বোল্ড আউটের ফাঁদে পড়ে সাজ করে ফিরে যাচ্ছে শাহিদকে। বোল্ড আউট, বোল্ড আউট, উল্লাস করছে তারা। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটি দেখে নেন দর্শক। নতুন ব্যাটসম্যানটা শাম্মামকে নিয়ে আসা হয়েছে। শাম্মাম স্ট্রাইক প্রান্তে খেলবেন। শাম্মাম প্রথম উইকেটের পতনটা ঘটিয়ে দিয়েছে। ওভারের পঞ্চম বল নিয়ে শুরু করবেন রাহিম। স্ট্রাইক প্রান্তে শাম্মাম। পরের বল দর্শক করবেন রাহিম। স্ট্রাইক প্রান্তে শাম্মাম রয়েছেন। পরবর্তী বল, ও পরাস্ত ব্যাটসম্যান এলবিডব্লিউর আবেদন, তবে নাকচ করে দিচ্ছেন দক্ষ আম্পায়ার। ডট বল। রাহিম একটি উইকেট তুলে নিলেন প্রথম ওভার করেই। দ্য নেক্সট বল, বোলিং মার্ক থেকে রাহিম নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে শাম্মাম। রাহিম দাও শুরু করলেন পরের বল নিয়ে। লেগ স্ট্যাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা খাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরবর্তী বল, বোলিং মার্ক থেকে রাহিম আবার নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে শাম্মাম, রামিম এবং শাম্মাম। ও বারো ডেলিভারি, আবারও জোরালো আবেদন, নাকচ করে দিলেন। ডট বল। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 20। এক উইকেটের বিনিময়ে এবং 1 মিনিটের পানি বিরতি। অবশ্যই 1 মিনিটের পানি বিরতি শেষে আবার ম্যাচ মাঠে করাবে। আমি ক্যামেরাম্যানকে একটু বলবো দর্শকদের একটু দেখানোর। দর্শকরা ওইখানে উল্লাস করছে, প্রচুর দর্শক আজকে এসেছেন খেলাটি উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক হাঁটি হাঁটি পা করে অনেক দর্শক মাঠে প্রবেশ করছেন। প্রচুর দর্শক এসেছেন আজকের এই ম্যাচটি উপভোগ করতে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এবং সবাই ক্যামেরার দিকে লক্ষ্য করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আমরা খেলার মাঠে ফিরি। আবার ওয়াসিফকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। ওয়াসিফ আগে একটি ওভার করে 10টি রান খরচা করে গিয়েছিলেন। সেই ওয়াসিফ স্ট্রাইক প্রান্তে। সাইফ রয়েছেন 11 বল থেকে যার সংগ্রহ 10টি রান। পরবর্তী বল, ওয়াসিফ দাও শুরু করবেন পরের বল নিয়ে।
পারমু পরবর্তী বল দাও শুরু করেন ওয়াসিফ। ও ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না অবশ্যই ডট। আগে পায়ে আঘাত। ব্যাটসম্যানের পায়ে আঘাত। ধন্যবাদ। পরবর্তী বল দাও শুরু করবেন ওয়াসিফ। স্ট্রাইক মধ্যে সাইফ রয়েছেন। ওয়াসিফ দাও শুরু করলেন পরের বল দিয়ে। স্ট্রাইক মধ্যে সাইফ ক্যাচ উঠেছে, তবে 4 হবে নাকি, কিন্তু না করে বল ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক মধ্যে শাম্মাম। মান। জিরো 780 বল করে 3টা বল আনছিলেন। হ্যাঁ 0-780 বল করে 3টা বল আনছিলেন। পরের বল দর্শক করেন ওয়াসিফ। অফ স্টাম্পের বাইরে বল। দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। ওভারের তৃতীয় বল নিয়ে দর্শক করেন ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তের শাম্মাম। দেখা যাক তৃতীয় বলটা নিয়ে দর্শক করেন বোলার। ক্যাচ উড়েছে, তবে এদিকে কোনো ফিল্ডার নয়। করে বল ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্যাটসম্যানদের। পরের বল দর্শক করেন ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। ও ভালো বোলিং ছিল, অল্পের জন্য রক্ষা পেল ব্যাটসম্যান সাইফ। থার্ড বল, দ্য নেক্সট বল। ওয়াসিফ বোলিং মার্কে দর্শক করেন। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। জিততে হলে 38 বল থেকে প্রয়োজন 60টি রান। ম্যাচ কিন্তু 50-50-তে রয়েছে। দর্শক করেন ওয়াসিফ। ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের শেষ বল নিয়ে দর্শক করেন বলার ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে সাইফ। পরবর্তী বল দর্শক করেন বলার ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে সাইফ। দ্য নেক্সট বল। এবারে বাউন্ডারিটা হয়ে যাবে অনেকক্ষণ পর। আকাশ চুয়া একটা বাউন্ডারি, সুন্দর একটা বাউন্ডারি আমরা উপভোগ করলাম। দারুণ একটা 6 শেষ বলে অ্যাকশন রিপ্লে দিয়ে। ও আইছে আবার না বল পাস করেন। 2 বলে 2টা না। 2 রান বল। প্রথম বলে 1 রান, নো বল। হ্যাঁ? রান কত? ও 31 অন্য বল আর 5 নম্বর আমার রানিং। ও দিছি না এখন, ও দিমু। নো বলে বলছাই। পরবর্তী বল দর্শক করবেন আবিদ। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। দেখা যাক ফ্রি হিট বলটা। ও আবার না বল, পরপর 3টা না বল, ফ্রি হিট বল। আবার ফ্রি হিট বল। বলার চেঞ্জ। 3 বল থেকে 3টা না বল। চেঞ্জ বোলারকে সম্ভবত চেঞ্জ করা হচ্ছে। জয়কে নিয়ে আসা হয়েছে।
জয়কে নিয়ে আসা হয়েছে। দেখা যাক প্রথম বল দাও শুরু করলেন জয়, স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। ক্যাচ উঠেছে, একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। একটি সিঙ্গেল রান। জয় আবারও বোলিং মারতে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন শাম্মাম, শাম্মাম রয়েছেন বোলিং মারতে দৌড় শুরু করেন জয়। পরের বল, এবারে বাউন্ডারিটা হয়ে যাবে। ওখানে হেউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা ওভার বাউন্ডারি, বল দিয়ে দেন বাউন্ডারি লাইনের বাইরে, জুম আউট করা যায় বাউন্ডারি লাইনের বাইরে। সুন্দর একটা 6 আমরা উপভোগ করলাম। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই 6টি দেখে নিন। ও কিটা জুম আউট করছে নাকি? বল দেখলাম, বল দেওয়ার জুম আউট করিয়ে মানে। পরের বল আবারও জোরালো আবেদন, ওয়াইড। কোম্পানি ধোয়া প্রসারিত করে জানেন ওয়াইড, এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। নেক্সট বল, 34 বল থেকে প্রয়োজন 38টি রান। জয় বোলিং মারতে দাও শুরু করেন, স্ট্রাইক প্রান্তে শাম্মাম। এবার পায়ে আঘাত, সিঙ্গেল রান হয়ে যাবে, লেগ বাই সিঙ্গেল। পরবর্তী বল, বোলিং মারতে দাও শুরু করবেন বলার জয়, স্ট্রাইক প্রান্তে রয়েছে সাইফ। জয় দর্শকের পরের বল নিয়ে ফুল টস বল, লেগ স্টাম্পের ভাই, আবার না বল, ফ্রি হিট বল, ফ্রি হিট বল, না বল, আবার ফ্রি হিট বল। ধাক্কা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধাক্কা আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, না বল, ফ্রি হিট বল। ওভারে চতুর্থ বল নিয়ে দর্শক করবেন জয়, স্ট্রাইক প্রান্তে সাইফ। দর্শক করেন ফ্রি হিট বল নিয়ে জয়, স্ট্রাইক প্রান্তে সাইফ। ও হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, আবারও আকাশ চুয়া একটা 6, দারুণ একটা 6 আমরা উপভোগ করলাম। আকাশ চুয়া 6, অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন যেভাবে 6টা হয়েছিল। দারুণ একটা 6 হয়েছিল। পরবর্তী বল, পরের বল দেখা শুনে ড্রাইভ করেছেন, একটা সিঙ্গেল রান হয়ে যাবে। তার রান ছেড়ে টুকে দিয়ে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, বেশ ব্যয়বহুল রান খরচা করে যাচ্ছেন জয় এই ওভার থেকে। ওভারের শেষ বল দৌড় শুরু করবেন জয়, দেখা শুনে ড্রাইভ করেছেন, একটা সিঙ্গেল রান হয়ে যাবে। করে বল ফেরত পাঠানোর আগে জোরালো আবেদন, রান আউট একটা আবেদন। একটি সিঙ্গেল রান। এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে দলীয় রান 55, 30 বল থেকে প্রয়োজন 28টি রান। পাঁচ ওভার শেষে দলীয় রান 55, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভারে আবারও আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে বাদনকে। বাদন দাও শুরু করবেন বোলিং মার্কে, স্ট্রাইক প্রান্তে শাম্মাম রয়েছেন। দেখা যাক বাদন দাও শুরু করলেন পরের বল নিয়ে, দেখাশোনা ড্রাইভ করেছেন, জোরালো আবেদন নাকচ করে দিচ্ছেন দক্ষ আম্পায়ার। বোল্ড আউট, দুঃখিত আম্পায়ার, বোল্ড আউট। স্টাম্পের ব্যাল পড়ে গেল, শাম্মামের উইকেটের পতনটা ঘটে গেল। বোল্ড আউটের ফলে এবারে সাজ করে ফিরে যাচ্ছে নতুন ব্যাটসম্যান মুজাক্কির। নতুন ব্যাটসম্যান মুজাক্কিরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। দুইটি উইকেটের পতন ঘটে গিয়েছে।
বাদন দৌড় শুরু করেন পরের বল নিয়ে, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির রয়েছেন। পরবর্তী বল দৌড় শুরু করলেন বাদন, স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান এসেই যেন বাউন্ডারিটা হাঁকানোর চেষ্টা করছেন, ক্যাচ মিস এবং ক্যাচ মিস, একটি সিঙ্গেল রান, ক্যাচ মিস তো ম্যাচ মিস, একটি সিঙ্গেল রান। ও ঘুম আউট করছ না মানে আউট তো করছি, দেখো না তুমি কি দিতে বলো আউট করছো না, লেফটটা দেখো না না দেখো আমি বাদে out করে। পরবর্তী বল দর্শক করেন বাদন, স্ট্রাইক প্রান্তে সাইফ। দ্য নেক্সট বল দর্শক করেন বাদন, এবার বাউন্ডারি হাঁকানোর চেষ্টা, ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। পরবর্তী বল বোলিং মাঠ থেকে বাদন আবার নিজেকে প্রস্তুত করে দর্শক স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। পরের বল দিয়ে দর্শক দেখাশোনা ড্রাইভ করেছেন, ভালো ডেলিভারি, একটা সিঙ্গেল রান, এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, একটা সিঙ্গেল রান। ওভারের পঞ্চম বলে দর্শক বলার 26 বল থেকে প্রয়োজন 26টি রান। বাদন দর্শক করবেন পরের বল নিয়ে, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির, অফ স্ট্যাম্পের বাইরে ছিল নাকি বল, তা আম্পায়ার দেখে শুনে ডিসিশন দিবেন, ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের শেষ বল নিয়ে দর্শক বাদন, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির। ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি, ভালো বোলিং করে গেলেন বাদন। বাদন 2 ওভার করে 4টি রান খরচা করে একটি উইকেট তুলে নিয়েছেন সেই বাদন। 6 ওভার শেষে দলীয় রান 57, 24 বল থেকে প্রয়োজন 26টি রান। খবর আগে কি তা করছিল, করছিলি পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মাঠে? ওয়াসিফকে আবারও নিয়ে আসা হয়েছে, দেখা যাক ওয়াসিফ। স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন, ওয়াসিফ খেলবেন, কিন্তু দুঃখিত বলার চেঞ্জ, ওয়াসিফ নয়। কাকে দিবেন দেখা দিচ্ছেন, বলার জুম মুরাদ। প্রথম বল ক্যাচ দিয়েছে এবং উইকেটের পতন, প্রথম বলে উইকেটের পতন ঘটিয়ে দিয়েছেন মুরাদ। নতুন ব্যাটসম্যান সুফলকে নিয়ে আসা হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটি দেখে নেবেন এই বলের পরে। ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না অবশ্যই ডট। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখেন দর্শক আগের উইকেটের পতনটা যেভাবে ঘটেছিল, ক্যাচ আউটের ফলে সাজ করে ফিরে যাচ্ছিল ব্যাটসম্যানকে।
দেখা যাক ওভারের তৃতীয় বলে দর্শক মুরাদ, স্ট্রাইক প্রান্তে সাইফ। পরের বল মুরাদ, দৌড় শুরু করলেন, স্ট্রাইক প্রান্তে সাইফ রয়েছেন। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। চাপের মধ্যে রয়েছে দুই দলই। 21 বল থেকে প্রয়োজন 26টি রান। কে জিতবে আজকের এই ম্যাচ? পরবর্তী বল, দাও শুরু করবেন বোলার মুরাদ, স্ট্রাইক প্রান্তে সাইফ। ক্যাচ উঠেছে, কোনো ফিল্ডার নয় করে বল ফেরত পাঠানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে মুজাক্কির রয়েছেন, দেখা যাক মুজাক্কির। দর্শক পরের বল মুরাদ, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির। এবারে আবার ক্যাচ উঠেছে, ওদিকে কোনো একজন ফিল্ডার নয়, আবার একটি সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। পরের বল দর্শক করেন মুরাদ, এবার ক্যাচ উঠেছে, আবারও ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন, আরেকটি ক্যাচ আউট। ওয়াসিফের হাতে তালুবন্দি, সাইফের উইকেটের পতন, ওয়াসিফের হাতে তালুবন্দি হয়। দ্য নেক্সট বল, এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্যাটসম্যান আমজাদকে আমন্ত্রণ জানানো হচ্ছে, নতুন ব্যাটসম্যান। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয় সেটি দেখার মুহূর্ত। পরবর্তী ওভারে বোলিং মার্কে আবার জয়কে নিয়ে আসা হয়েছে। জয় স্ট্রাইক প্রান্তে মুজাক্কির রয়েছেন। জয় দল শুরু করবেন বোলিং মার্ক থেকে, নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন বোলিং মার্ক থেকে। স্ট্রাইক প্রান্তে মুজাক্কির, দল শুরু করলেন জয়। পরের বল দেখে শুনে ড্রাইভ করেছে, সুন্দর একটা 6, দারুণ একটি ওভার বাউন্ডারি মুজাক্কির, সুন্দর একটি ওভার বাউন্ডারি উপভোগ করলাম। পরের বল জয় নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করেন, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির। দৌড় শুরু করলেন জয়, স্ট্রাইক প্রান্তে মুজাক্কির রয়েছেন। আবার শট, ক্যাচ উঠেছে এবং ক্যাচ, উইকেটের পতন, বিগ উইকেট একটি চলে গেল দর্শক। মুজাক্কির উইকেটের পতনটা ঘটে গেল দর্শক। ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে মুজাক্কিরকে। বাদনের হাতে তালুবন্দি হয়, মুজাক্কিরের উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান আমানকে নিয়ে আসা হচ্ছে। আমান, দেখা যাক জয় বোলিং মারতে দৌড় শুরু করেন, স্ট্রাইক প্রান্তে দেখছি আমান রয়েছেন। আবার তৃতীয় বল নিয়ে দর্শক করেন জয়, স্ট্রাইক প্রান্তে আমান। ক্যাচ উঠেছে আবারও,
আবারও উইকেটের পতন, আরেকটি উইকেটের পতন। আরেকটি উইকেটের পতন ঘটে গেল। আমান আসলেন, খেললেন এবং ক্যাচ আউটের ফাঁদে পরে সেই বাদনের হাতে তালুবন্দি হয় আমানের উইকেটের পতনটা। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নেন কিভাবে সেই উইকেটটি হয়েছিল দর্শক। নতুন ব্যাটসম্যান ইব্রাহিম, জিততে হলে 15 বল থেকে 18টি রান প্রয়োজন। দেখা যাক, বোলিং মারতে দর্শক জল, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম, নতুন ব্যাটসম্যান ইব্রাহিম। স্ট্রাইক চেঞ্জ করেন, পরের বল দৌড় শুরু করলেন। ও সজুরি হাঁকিয়েছেন, ভালো ডেলিভারি, সুন্দর ডট, রান হবে না, অবশ্যই ডট বল। ব্যাগিনি 41। कैमरा तो यही लग পরের বলটা ওয়াইড, এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে গেল। পরের বল ডট বল, রান হবে না, অবশ্যই ডট। টান টান উত্তেজনা, 13 বল থেকে 18টি রান প্রয়োজন। পরবর্তী বল দৌড় শুরু করবেন জয়, স্ট্রাইক প্রান্তে আমজাদ রয়েছেন। জয় পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করলেন। এবারে দেখে শুনে খেলেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের, একটি রান। তার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভার শেষে দলীয় 66, 2 ওভার থেকে প্রয়োজন 17টি রান। দুই ওভার থেকে প্রয়োজন 17টি রান। দেখা যাক, টান টান উত্তেজনা, কে জিতবে আজকের এই ম্যাচ কেউ জানে না। দেখতে চোখ রাখুন জিএসএন স্পোর্টসের পর্দায়। মিলল না, দর্শক মুরাদ, স্ট্রাইক প্রান্তে আমজাদ রয়েছেন। পরের বল শট করেছেন, ক্যাচ উঠেছে, আরেকটি উইকেটের পতন, আরেকটি উইকেট চলে যাচ্ছে। আমজাদ আসলেন, খেললেন, ক্যাচ আউটের ফাঁদে পড়ে সাজ করে ফিরে যাচ্ছে। রামিমের হাতে তালুবন্দি হয় আমজাদের উইকেটের পতনটা। নাটকীয় একটা ম্যাচ, নাটকীয় একটা ম্যাচ। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটি দেখে নেন দর্শক। ইজি জেতার ম্যাচ কি করছেন
এবং বোলাররা যেন ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। নতুন ব্যাটসম্যান কাকে নিয়ে আসা হচ্ছে? মাফিকে নিয়ে আসা হচ্ছে। 11 বল থেকে 17টি রান প্রয়োজন। ইজি ম্যাচ THM বাই কিংস। তারা 11টি বল থেকে 17টি রান কি নিতে পারবে, নাকি ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই তারা জিতে যাবে আজকের এই ম্যাচ? দেখতে হলে চোখ রাখবেন GSN স্পোর্টসের পর্দায়। আবার লেগ স্টাম্পের বাইরে বল, ওয়াইড। এক্সট্রা হাত থেকে একটি রান দলীয় কথায় যুক্ত হয়ে গেল, ওয়াইড। পরবর্তী বল, বোলিং মারতে দর্শক বলার মুরাদ, স্ট্রাইক প্রান্তে মাফি। নেক্সট বল, আবার না বল, না বল, না বল। এ কি করছেন বোলাররা? এত বড় একটা কামব্যাক করে নো বল দিচ্ছেন, ওয়াইড দিচ্ছেন। রানের সংখ্যা নেই, মাত্র 11 বল থেকে 15টি রান প্রয়োজন জিততে হলে। নেক্সট বল, পরবর্তী বল, দর্শক করেন মুরাদ, স্ট্রাইক প্রান্তে মাফি। মুরাদ দর্শক করেন পরের বল নিয়ে, বাউন্ডারিটা হয়ে যাবে নাকি? ওয়ান বাউন্স, এক সিঙ্গেল রান করে বল ফেরত পাঠানোর আগে একটিবারের জন্য জায়গা পরিবর্তন। দশ বল থেকে প্রয়োজন 14টি রান। পরবর্তী বল, দর্শক করেন মুরাদ, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম রয়েছেন। দ্য নেক্সট বল, ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরের বল, ফুল টস বল ছিল, এবারে 4 হয়ে যাবে। সুন্দর একটা 4-এর মার, দারুণ একটা 4 আমরা উপভোগ করলাম। জিততে হলে 8 বল থেকে প্রয়োজন 10টি রান। জয়ের কাছাকাছি চলে এসেছে THM বাই কিংস। দেখা যাক বোলিং মার্ক থেকে ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই এর বোলার মুরাদ দৌড় শুরু করলেন পরের বল নিয়ে, ফুল টস বল এবং উইকেটের পতন। এ কি হচ্ছে? আরেকটি উইকেটের পতন ঘটে গিয়েছে। উইকেটের পতনটা, আরেকটি উইকেটের পতন। নাটকীয় ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন, নাটকীয় একটা ম্যাচ। ও সেলিব্রেশন দেখতে পাচ্ছেন, সুন্দর। রামিম ছিলেন সেখানে। নতুন ব্যাটসম্যান, কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? ব্যাটসম্যান আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দক্ষ আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নাটকীয় একটা ম্যাচ।
আইসে না হুম বেশি বুঝিলা তোমার থেকে তুমি শুনছা আর হয়েছে জোর করিস না রাফিকে নিয়ে আসা হচ্ছে রাফি 8 উইকেটের পতন ঘটিয়ে দিচ্ছেন 7 বল থেকে 10টি রান দরকার নাটকীয় একটা ম্যাচ মুরাদ মুরাদ বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে রাফি রয়েছেন 7 বল থেকে 10টি রান প্রয়োজন লেগ স্টাম্পের বাইরে ওয়াইড এক্সট্রা কাট থেকে একটি রান দলীয় কথা যুক্ত হয়ে গেল 7 বল থেকে প্রয়োজন 9টি রান দেখা যাক বোলিং মারতে দর্শক মুরাদ স্ট্রাইক প্রান্তে রাফি টান টান উত্তেজনাময় ম্যাচ 7 বল থেকে 9 রান ক্যাচ রয়েছে এবং ক্যাচ মিস সিঙ্গেল রান 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি টার্নিং পয়েন্টে এসে যদি এরকম ম্যাচ ক্যাচ মিস হয় তাহলে ম্যাচটা মিস হয়ে যাবে তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি 9 ওভার শেষে দলীয় রান 75 8 উইকেটের বিনিময়ে পরবর্তী ওভারে রামিমকে নিয়ে আসা হয়েছে প্রথম বলটা রোডাকারে আদায় করে নিলেন 5 বল থেকে 8টি রান প্রয়োজন টান টান উত্তেজনা 5 বল থেকে 8টি রান প্রয়োজন 1টি ওভার বাউন্ডারি প্রয়োজন দেখা যাক রামিম পরের বল নিয়ে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে রাফি এবং একটি সিঙ্গেল রান 1 রান নিয়ে স্ট্রাইক প্রান্তে মাফিকে আমন্ত্রণ জানানো হচ্ছে টান টান উত্তেজনাময় ম্যাচ 4 বল থেকে 60টি রান প্রয়োজন পরের বল রামিম দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে মাফি টান টান উত্তেজনা কে জিতবে আজকের এই ম্যাচ এবং উইকেট বোল্ড আউট উইকেটের পতন বোল্ড আউট বোল্ড এবং শেষ উইকেটটাকে সাহেলকে নিয়ে আসা হচ্ছে শেষ উইকেটে 3 বল থেকে প্রয়োজন 60টি রান 3 বল থেকে 60টি রান প্রয়োজন স্ট্রাইক প্রান্তে সাহেল গেছেন দেখা যাক টান টান উত্তেজনাময় ম্যাচ কে জিতবে আজকের এই ম্যাচ সবাই কমেন্ট করে জানান ম্যাচ 50-50 তে রয়েছে এখন পর্যন্ত 3 বল থেকে প্রয়োজন 60টি রান রামিম বোলিং মারতে দৌড় শুরু করেন স্ট্রাইক প্রান্তে সাহেল রয়েছেন 1টি ওভার বাউন্ডারি প্রয়োজন 1টি ওভার বাউন্ডারি পারবে কি সাহেল ফুল টস বল গ্যাপ শট 1 রান এবং পুরো বল ফেরত পাঠানোর আগে 2টি বারের জন্য জায়গা পরিবর্তন 2 রান 2 বল থেকে 5টি রান প্রয়োজন 2 বল থেকে 5টি রান যদি সাইডে যায় একটি ওভার বাউন্ডারি হয়ে গেলে কিন্তু ম্যাচ উইন হয়ে যায় দেখা যাক পরবর্তী বল দৌড় শুরু করবেন ও ব্যাটের তলায় লেগে ডট বল রান হবে না অবশ্যই ডট 1 বল থেকে 5 রান অর্থাৎ একটা ওভার বাউন্ডারি প্রয়োজন যদি বাউন্ডারি হয়
এই বল থেকে বাউন্ডারি প্রয়োজন THM ভাইকিংসের জিততে হলে, এবং শুধু বাউন্ডারি হলে ম্যাচ সমতা, আর যদি ওভার বাউন্ডারি হয় তাহলে হয়তো জিতে যাবে THM ভাইকিংস। দেখা যাক শেষ বল, শেষ বলটা দাও শুরু করলেন বলার রাহিম। দেখা যাক নাটকীয় ম্যাচ। ও লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড, এক্সট্রা কাট থেকে একটি রান। এক বল থেকে 4টি রান প্রয়োজন, এক বল থেকে 4টি রান প্রয়োজন। নাটকীয় ম্যাচ। দৌড় শুরু করলেন রামিম। শেষ বল, ফুল টস বল এবং বল, উইকেটের পতন। এটা কি করলেন? উইকেট। বোল্ড আউটের ফাঁদে ফেলে সাজঘরে ফিরে হলো ইনিংসের পরিসমাপ্তি। তারা জিতে গেল আজকের এই ম্যাচ, এবং উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন, উল্লাস করছে তারা। নাটকীয় ম্যাচ উইন, তারা হারার ম্যাচ জিতে গেছে আজকে তারা। ইজি ম্যাচটা তারা কিভাবে হারলো। এবং দর্শক, এই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই ম্যাচ থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটি ম্যাচ নিয়ে হাজির হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন